ইউরিনের অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট পড়ানো হয়েছে? অ্যাবনর্মাল হয়নি? আচ্ছা, এবার হচ্ছে তোদের যেটা প্রথম প্র্যাকটিক্যাল হবে সেটা হচ্ছে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। ঠিক আছে, ইউ হ্যাভ টু ডিটেক্ট হোয়াট আর দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস অফ ইউরিন। নর্মাল কনস্টিটিউয়েন্ট কি কি বল, কেউ একজন বল, এক এক করে বল, এই থেকে বল বল বল, জোরে বল। ওরা তো ইউরিয়া বললো, বাকিরা বল, বা ইয়ে করে বল, ক্লাসিফিকেশন করে বল। এক এক করে বল। What are the abnormal constituent of urine? Anybody? Guess কর। বল। আর তো অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে গ্লুকোজ, দেন হচ্ছে প্রোটিন, কিটোন বডি, বাইল সল্ট, বাইল অ্যাসিড, আর কি বল, কেউ বলবি? হ্যাঁ হ্যাঁ, গুড, ব্লাড। তো তোদের যে প্র্যাকটিক্যাল থাকবে, প্র্যাকটিক্যালে তোদেরকে একটা স্যাম্পেল দেওয়া হবে, ঠিক আছে? ওটা আমরা ল্যাবেই তৈরি করি, কিন্তু তোরা টেস্ট করবি ওটা অ্যাজ এ ইউরিন স্যাম্পেল হিসেবে। তোদের এবার ওটার মধ্যে ফাইনাল যখন এক্সাম হবে তখন এগুলোর মধ্যে মনে কর 2 বা 3টে দেওয়া হবে, স্যাম্পেল থাকবে। টেস্টগুলো করে তোদের আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট আর দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট প্রেজেন্ট ইন দ্য স্যাম্পেল। বুঝতে পারছিস? তো আজকে আমরা একটা পড়বো রিডিউসিং ভার্সেস নন রিডিউসিং। এটা সাবস্টেন্স বলছি, বলে দিচ্ছি। এটা লেখা হয়ে গেছে? বিলিরুবিন, হ্যাঁ। But these are major. Okay. তো জেনারেলি আমি কয়েকটা স্টেটমেন্ট লিখছি, স্টেটমেন্টগুলো লেখ, ওগুলো ভাইভায় লাগতে পারে, হ্যাঁ, তোদের এমসিকিউতে লাগতে পারে, ঠিক আছে? রিডিউসিং সাবস্টেন্স কি? রিডিউসিং সাবস্টেন্স আর দোজ কি লিখলাম স্টেটমেন্টটা? রিডিউসিং সাবস্টেন্স আর দোজ সাবস্টেন্স হুইচ আর হ্যাভিং ফ্রি অ্যালডিহাইড অর ফ্রি কিটো গ্রুপ। ঠিক আছে, এটা আমি অ্যাজ এ জেনারেল স্টেটমেন্ট লিখলাম সাবস্টেন্স। এর মধ্যে হোয়াট আর দ্য মোস্ট কমন রিডিউসিং সাবস্টেন্স? কার্বোহাইড্রেট। ঠিক আছে, মোস্ট কমন রিডিউসিং সাবস্টেন্স
আচ্ছা, among carbohydrate, most common carbohydrate, as reducing sugar, বল। রিডিউসিং সুগার আর কি কি আছে জানিস কি? জাস্ট জিজ্ঞেস করছি। সুক্রোজ কি মানে? আচ্ছা, তোরা আমাকে বল কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা কেউ বল, পারবি কেউ? কি কি আছে বল। হুম আর একবার বল, বুঝতে শুনতে পেলাম না। হুম ঠিক আছে, এক্সাম্পল দিতে পারবি নন রিডিউসিং? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখা যাচ্ছে তো? লাস্ট বেঞ্চ অবধি দেখা যাচ্ছে তো? ঠিক আছে, লেখা হয়ে গেলে বলিস। ঠিক আছে, কোন কোন ডাইস্যাকারাইড নন রিডিউসিং, কোন কোন ডাইস্যাকারাইড রিডিউসিং লিখে দিলাম। কার কার হয়ে গেছে কমপ্লিট? সবার হয়ে গেছে? ওকে, এদিক থেকে একজন পড় স্টেটমেন্টটা, তুই পড়, বসেই পড় স্টেটমেন্টগুলো কি লেখা আছে। Most common reducing substance carbohydrate. Most common carbohydrate
আচ্ছা, আর what are the reducing substance? What is the definition of reducing substance? বোর্ডটা না দেখে বল। Free aldehyde or free keto group. Free is having আচ্ছা free aldehyde free keto গ্রুপটা দরকার বিকজ রিঅ্যাকশনের জন্য। So today we are studying about glucose, abnormal constitute of urine, glucose. Okay, so by definition we know this is reducing or non-reducing. Reducing. Why it is reducing? Free aldehyde, free keto group. এটা বারবার আসবে তোদের যখন কার্বোহাইড্রেট পড়ানো শুরু হয়েছে তো। এবার ফর ডিটেকশন অফ কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেট বলার দরকার নেই, তোরা রিডিউসিং সাবস্টেন্সই বলবি। আর রিডিউসিং সাবস্টেন্স অ্যাজ এ হোল একটা ভাস্ট জিনিস, নট অনলি সুগার, অনেক নন সুগার মেটেরিয়ালও আছে যেটাও হচ্ছে এই টেস্টটা পজিটিভ দেয়, ওটা পরে বলছি। তো এটার জন্য আমরা যে টেস্টটা করি টেস্টটার নাম হচ্ছে বেনেডিক্ট টেস্ট, ঠিক আছে? বেনেডিক্ট টেস্ট। এবার বেনেডিক্ট রিয়েজেন্ট কি কি দিয়ে কনস্টিটিউট করে? এটা লিখে নে, এগুলো ভাই ভাই জিজ্ঞেস করবে। হোয়াট আর দ্য কনস্টিটিউয়েন্ট অফ বেনেডিক্ট রিয়েজেন্ট? বেনেডিক্ট রিয়েজেন্টটা তোদের প্র্যাকটিক্যাল কপিতে লিখতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল কপিতে যে মেটেরিয়ালটা লিখতে হবে ওটা দিয়ে দেওয়া হবে। এখন ক্লাস ওয়ার্কে এগুলো তো ক্লাস ওয়ার্কে মানে ক্লাস ওয়ার্কেই থাকবে, ওটা প্র্যাকটিক্যাল খাতায় পাবি না, প্র্যাকটিক্যাল খাতাটা আলাদা করে দেওয়া হবে। এগুলো লিখে নে, এগুলো ভাইবা টাইবা যেগুলো জিজ্ঞেস করা হবে সেগুলো আমি এখানে বলে দিই। হয়ে গেছে লেখা সবার? তো রিডিউসিং সাবস্টেন্স কি করে? রিডিউসিং সাবস্টেন্স অ্যালকালাইন মিডিয়াম, সোডিয়াম কার্বনেট অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে, এটা হচ্ছে টটোমারাইজ করে, টটোমারাইজ হয়ে এটা এনএডিএল ফর্ম করে। রিডিউসিং সাবস্টেন্স, এখানে তোরা এটা গ্লুকোজ ধরে নিতে পারিস যেহেতু আমরা গ্লুকোজের টেস্ট করছি, ঠিক আছে? এইটা যখন বেসিক মিডিয়ামে থাকে দিয়ে রিঅ্যাকশন করে এটা টটোমারাইজেশন করে এক ধরনের আইসোমার এনএডিএল ফর্ম করে। এনএডিএলটা হচ্ছে রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট। এবার রিডিউসিং এজেন্টটা কি করে আমরা পড়লাম, এখানে কপার সালফেট আছে বেনেডিক্ট রিএজেন্টের মধ্যে। কপার সালফেটের যে Cu2+ থাকে, Cu2+টাকে Cu+ করে, কিউপ্রিক থেকে Q+ করে। ঠিক আছে, তাহলে Cu2 ছিল, Cu2 থেকে Cu+ হলো। এবার মিডিয়ামটা করছে কোথায়?
কোনো ওয়াটারি মিডিয়াম করছে, ওয়াটারি মিডিয়ামে ধর HOH আছে, তাহলে Cu প্লাসটা কি করবে, Cu প্লাসটা OH এর সাথে রিয়াক্ট করে কিউপ্রিক হাইড্রোক্সাইড করলো, ঠিক আছে, কিন্তু কিউপ্রিক হাইড্রোক্সাইড ইজ নট সলুবল, ঠিক আছে। মানে আমাদের আইডিয়াটা কি, যে আমরা কিছু একটা রিয়েজেন্ট দেব, তার সাথে স্যাম্পেল দেব, তারপরে কিছু একটা কালার চেঞ্জ হবে, আমাদের তো বুঝতে হবে, কিছু একটা তো আইডেন্টিফিকেশান থাকতে হবে, কালার চেঞ্জ হবে বা কিছু একটা হবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে রিয়াকশান ইজ পজিটিভ আর নেগেটিভ। তাহলে যদি এটা সলিউবল না হয় তাহলে তো কোনো রিয়াকশান আমি পাচ্ছি না, ঠিক আছে। তখন কি হবে, এইটা তোর আবার কোনো OH এর সঙ্গে রিয়াকশান করে HOH বেরিয়ে যাবে, তখন এটা চলে আসবে Cu2 হয়ে Cu2O, কিউপ্রিক অক্সাইড হয়ে যাবে, ঠিক আছে। কিউপ্রিক অক্সাইড হচ্ছে সলিউবল এবং এর কালারটা হচ্ছে ব্রিক রেড। এবং বেনেডিক্টস রিয়েজেন্টে আমরা ব্রিক রেড কালারেরই প্রেসিপিটেট পাবো, যে প্রেসিপিটেটটা আলটিমেটলি আমাদের আসবে সেটা হচ্ছে ব্রিক রেড কালার, ঠিক আছে। লেখা হয়ে গেলে বলিস, হয়ে গেছে, সবার হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছিস না, আগে বলবি তো, আগেরগুলো লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, লিখে নে। আচ্ছা, বেনেডিক্টস রিয়েজেন্টের কনস্টিটিউয়েন্টগুলো বল, দেখেই বল। হ্যাঁ তুই নয়, তুই বল, পিছনে দেখে বল, খাতা দেখে বল কি আছে, বসেই বল না, কনস্টিটিউয়েন্টগুলো লিখেছিস তো? হ্যাঁ বল। হুম হুম তো যেহেতু এগুলো কনস্টিটিউয়েন্ট, তাহলে প্রত্যেকটারই একটা রোল থাকবে রিয়াকশনে, তাহলে সোডিয়াম কার্বনেটের কি রোল বল, দেখে বল, এটা দেখে বল, লিখে দিয়েছি তো। না এটা ফর্ম নয়, আমি বললাম যে তোকে বেসিক মিডিয়ামটা তৈরি করে, এটা বেসিক মিডিয়ামে রিয়াকশন হচ্ছে, তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে বেসিক মিডিয়ামটাকে কনস্টিটিউট করছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে একটা বেসিক মিডিয়ামে রিয়াকশনটা হচ্ছে, লিখে নে। সোডিয়াম কার্বনেট কনস্টিটিউট বেসিক মিডিয়াম অফ দ্য বেনেডিক্টস রিয়েজেন্ট, বেসিক মিডিয়ামে রিয়াকশনটা হয়। আচ্ছা, তারপরে কপার সালফেট আছে, কপার সালফেটের রোলটা কেউ বল। হ্যাঁ মানে কপার সালফেটটাই তো এখানে রিয়াক্ট করছে না, Cu+2 থেকে Cu+ হচ্ছে, তাহলে এই কপারটা আমি পাচ্ছি কোথায়, এটা কপার সালফেটের কপার। পরীক্ষায় ভাই এগুলোই জিজ্ঞেস করবে, কনস্টিটিউয়েন্ট কি, কনস্টিটিউয়েন্টে কি আছে, কোন কনস্টিটিউয়েন্টের কি রোল আছে। আচ্ছা, তাহলে আরেকটা কনস্টিটিউয়েন্ট রয়ে গেল সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেটটা কি করে, সোডিয়াম সাইট্রেটটা এই যে আমি কিউপ্রিক হাইড্রোক্সাইড হচ্ছিল না, মানে ওই যে বললাম যে ও প্রেসিপিটেট পড়তে পারে না, কারণ প্রেসিপিটেট পড়তে বাধা দেয় হচ্ছে সোডিয়াম সাইট্রেট, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস যেটা লেখা হয়নি, এখানে হিট দেয়া হয়, হিট দেওয়ার ফলে কিউপ্রিক অক্সাইড হয়, যখন হিটটা দেওয়ার ফলে কিউপ্রিক অক্সাইড হচ্ছে, ঠিক আছে। তাহলে সোডিয়াম সাইট্রেটের কাজ কি, সোডিয়াম সাইট্রেটের কাজ হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডকে প্রেসিপিটেট না পড়তে দেওয়া, ঠিক আছে, বা হচ্ছে স্টেবিলাইজিং এজেন্টও বলতে পারেন। মেন কাজটা বুঝে না, যে না সোডিয়াম সাইট্রেট যদি না থাকতো তাহলে আমরা কিউপ্রিক হাইড্রোক্সাইড পেতাম, ঠিক আছে। তাহলে এখান থেকে তোর ভাইবার কোশ্চেন আসবে, ইনগ্রেডিয়েন্টস আসবে, ব্রিক রেড কালার, কোনটা রিডিউসিং এজেন্ট, Cu+2 থেকে Cu+1 হয়, এগুলোই ভাই জিজ্ঞেস করে, তখন ভুলিয়ে যাবে, তখন বলবি 1 থেকে 2, ঠিক আছে। লেখা হয়ে গেছে, সবার লেখা হয়ে গেছে, ওকে।
ঠিক আছে, এবার আমি বেনেডিক্ট টেস্টটা পড়াচ্ছি। হ্যাঁ, বেনেডিক্ট টেস্টে কি করতে হবে? বেনেডিক্ট টেস্টে তোর প্রথম হচ্ছে 5 ml অফ বেনেডিক্ট রিয়েজেন্ট নিতে হবে। মানে এই প্রসিডিওর এগুলোই তোদেরকে দেয়া হবে লেখার মেটেরিয়াল হিসেবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে প্রসিডিওরটা। প্রথমে আমরা কি করব, বেনেডিক্ট রিয়েজেন্টের অ্যামাউন্ট বেশি 5 ml নিতে হবে, ঠিক আছে? 5 ml অফ বেনেডিক্ট রিয়েজেন্ট, যেহেতু এইটার অ্যামাউন্ট বেশি সেই জন্য এইটাকে প্রথমে আমরা নেব, ঠিক আছে? তারপরে কি করতে হবে, স্যাম্পেল যেটা দেওয়া হবে ইউরিন স্যাম্পেল, সেটা 8 ড্রপস বা 0.5 ml অফ ইউরিন স্যাম্পেল আমরা অ্যাড করব, ঠিক আছে? অ্যাড করার পর ওটাকে কি করব, হিট করব, ঠিক আছে? মোটামুটি আস্তে আস্তে 3 মিনিট অবধি আমরা হিট করব। 3 মিনিট অবধি হিট করব। 3 মিনিট হিট করলে এখানে অনেকগুলো কালার চেঞ্জ হবে, ঠিক আছে? গ্রিন হবে, ইয়েলো হবে, অরেঞ্জ হবে, তারপরে লাস্টে হবে ব্রিক রেড, ঠিক আছে? হ্যাঁ বল, জোরে বল। হ্যাঁ বল বল। হ্যাঁ, কোনটা? হুম, হ্যাঁ, তোকে তো মিনিমাম একটা অ্যামাউন্ট নিতে হবে টেস্ট করার জন্য না? বেশি তুই নিবি কেন? বেশি মনে কর তুই একটা টেস্ট টিউব নিচ্ছিস, টেস্ট টিউবে তুই হিট করবি। আমি এত কিছু এখন ডিটেলে এই জন্য বলছি না, আর প্র্যাকটিক্যাল রুমে বলবো। তুই যখন হিট করবি 3 মিনিট ধরে, ঠিক আছে, তো তখন দেখবি মানে যখন গরম হয়ে যাবে না, তুই যদি ওটার বেশি নিস তোর গায়ে পড়ে যাবে, স্পিল করে গায়ে পড়ে যাবে। তো তুই যেটা 5 ml নিলে হবে, তুই তার বেশি কেন নিবি?